সম্মানিত উপস্থিতি, জেন্ডার ইস্যু পৃথিবীতে বিরাট ইস্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, জাহিলিয়াতের যুগে বিয়ার মাসালা ছিল 4 প্রকারের। সবাই কয়েকজন মিলে জেনা করবে, এটা ছিল। তারপরে বাচ্চা কার হবে এইটা বোঝার জন্য বিশেষজ্ঞ নিয়ে আসা হতো, যার চেহারার সাথে মিলতো তার বিয়ে করতে বাধ্য হতে হবে। এক বাগায়া জেনার মাধ্যমে সন্তান হতো, তারপরে সেটা তার সাথে বিয়ে দিতে হতো। অত বিস্তারিত বিবরণ আমি দিচ্ছি না। সুনান আবু দাউদের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তার একটা মাত্র বিয়ে ছিল প্রস্তাবের মাধ্যমে, সেইটা ইসলাম ঠিক রেখেছে। যেটা প্রস্তাব দিয়ে এখন আমরা বিয়ে করি, বিয়ের ব্যবস্থা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমি এখান থেকেই শুরু করছি খুব দ্রুত গতিতে। নারী পুরুষের জেন্ডার ইস্যুটা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি কিন্তু হজ্জের কোনো মাসালায় আলোচনা করছেন না। প্রায় 1.25 লক্ষ মানুষের মধ্যে পিন ড্রপ সাইলেন্ট বিরাজ করছে। সেখানে কাসওয়া নামনি উটের মধ্যে কোনো পাহারা নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, কোনো স্বেচ্ছাসেবক নাই। প্রায় 1.25 লক্ষ মানুষের সামনে তিনি একটা উটনির পিঠে চড়ে জারির ইবনে আব্দুল্লাহ বাজালিকে বললেন, ইস্তানসিতুন নাস, মানুষদেরকে তুমি নীরব হতে বলো, চুপ হতে বলো, আমি এখন ভাষণ দেব। আল্লাহ নবী ভাষণ দিলেন, আলা ইন্না আমওয়ালাকুম ওয়া আরাদাকুম ওয়া দিমাআকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। হে মুসলমানরা, তোমাদের পরস্পর রক্ত, সম্পদ, জীবন, মাল এক মুসলমানের জন্য আরেক মুসলমান ওইরকম হারাম, যেরকম আজকের এই মাস হারাম, কাবা যেরকম হারাম, আজকের এই দিন যেরকম পবিত্র ওই রকমই পবিত্র। হাজী সাহেবরা হজ করে আসতেছেন, মামলা মোকদ্দমা এই সেই মারামারি কাটাকাটি লাঠিয়ালি, ঐক্যের যে ভাষণ সেটা আর হলো না, সেটা আর গ্রহণ করা হলো না। দ্বিতীয় কথা, খুনের বিচার কি হবে সেটা নিয়ে আল্লাহর নবী আলোচনা করলেন। সুদ অর্থনীতির কি হবে সেটা নিয়ে তিনি আলোচনা করলেন। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবে সেটা নিয়ে তিনি আলোচনা করলেন। শেষে যে নারীদের প্রসঙ্গে বললেন, এই জেন্ডার ইস্যুর কি হবে, একটাও বাদ দেননি আল্লাহর নবী। হজের খুতবার মধ্যে, ভাষণের মধ্যে হজের একটা মাসালার আলোচনা নেই। কেন উনি জানেন আমি কোথায় ভাষণ দিচ্ছি। আজকে মাসআলা বর্ণনার দিন নয়। আজকে যখন 10 লক্ষ বর্গ মাইলের তিনি একক শাসক, একক নির্বাহী, একক বিচারক, একক ফয়সালাকারক, একক সেনাবাহিনীর প্রধান, তিনি 1.25 লক্ষ মানুষের সামনে যে ভাষণ দিচ্ছেন, মাসআলার বর্ণনা নেই। সেটা জাতীয় এবং আন্তর্জাতিক বক্তব্য। নারীদের কি হবে সে ভাষণ তিনি শুনিয়ে দিলেন। বিয়ার খুতবার মধ্যে কোন সূরা তেলাওয়াত করতে হয়? সূরা নিসা। অর্থ বুঝেছেন কোনদিন? 2 জনের মধ্যে হয় বিয়ে, ঢোল ড্যাংরা বাজাইতে থাকেন, নানান ধরনের এমন বাজনা, রে ভাই আমেরিকাতেও নিষিদ্ধ আছে ওই সকল দেশে। গান বাজনা করবেন ক্লাবে গিয়ে, বাড়ির আশপাশে বাজনা বাজাইলে পুলিশে ধরে নিয়ে যাবে। এক ঘরে টিভির আওয়াজ যদি আরেক ঘরে ঢোকে, মামলা হলে ধরে নিয়ে যায় পুলিশে। এমনকি বাচ্চারাও যদি জোরে কান্নাকাটি করে সেটাও মামলার আওতায় পড়ে যায়। ওরা সভ্য ভদ্র হয়েছে, কিন্তু মুসলমান খালি দিন দিন অসভ্যই হচ্ছে। এমন বাজনা বাজাবে মাটি শুদ্ধা কাঁপে। রাত 12টা একটা খবর নাই তাদের, কমন সেন্স নেই, আক্কেল বুদ্ধি নেই। নিরক্ষর নির্বোধ লোকেরা তোমরা মানুষের ঘুম নষ্ট করো, মানুষকে ডিস্টার্ব করো, মানুষকে কষ্ট দাও। তোমরা শিক্ষিত মানুষ না, ইসলাম থেকে কিছু শিখেছো না বর্তমান যুগ থেকে তোমরা কিছু শিখেছো। সম্মানিত ভাই, আমি গেলাম বরিশালে আমার এক বন্ধুর বিয়েতে। উনি বললেন, মোসলে তুই বিয়েটা পড়া। আমি বললাম ঠিক আছে, তুই যখন বলছিস বিয়েটা পড়াই। বড় ভাই পুঞ্জি কেনে বসে আছে, পুঞ্জি কেনে বসে থেকে বলছে যে তাহলে একটু পরে একটু পরে একটু পরে। আমি যে একটু পরে একটু পরে কেন, কি সমস্যা কি? পুঞ্জি কেনে বসে থেকে বলছে, হ্যাঁ এখন 8টা এত মিনিট বাজে, এখন মহেন্দ্র যোগ, এই সময় তুমি খুতবাটা দাও। আমি মহেন্দ্র চোখ দেখেই যদি আপনার বিয়ে পড়াইতে হয়, তো মুসলিমদের বিয়ে পড়াবে কেন? তোমার শহরের ঠাকুর ঋষি পুরোহিত কিছু ছিল না? তাদেরকে ডেকে নিয়ে আসো, আমি তোমার বিয়ে পড়াতে যাব কেন? গান বাজনা হবে, আপনি হিন্দুদের মতো নানান শনিবার মঙ্গলবার এই মহেন্দ্র যোগ নানান কিছু পালন করবেন, আর আপনার বিয়ে কোনো মুসলমানে কেন পড়াবে? আপনি ঠাকুর নিয়ে আসেন, তারাই পড়াবে।